হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার জগৎ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন আগেই কিন্তু এই ড্রয়িংটা করা ছিল। এটা আমি জন্মাষ্টমীর আগের দিনকে এই গোপাল ঠাকুরটা আমি এঁকেছিলাম, কিন্তু সময়ের অভাবে একদমই রং করা হয়ে উঠছিল না। কদিন আগে ভাবলাম রংটা কমপ্লিট করেই ফেলি, তাই ভাবলাম তোমাদের সাথে আঁকাটা না শেয়ার করতে পারি, কালার করাটা তো শেয়ার করতেই পারি। তাই আমি কালার করেই তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আমি একটু আউটিংয়ে গিয়েছিলাম, সেখানেই আমি এই ড্রয়িংটাও নিয়ে গিয়েছিলাম সাথে। সেখানে কোনো ব্যবস্থা ছিল না, কোনো স্ট্যান্ড বা কিছু ছিল না যার ওপর আমি আমার মোবাইলটা সেট করব। সে কারণে এক হাতে ধরে আমি আর এক হাতেই আমি কালারটা কমপ্লিট করেছিলাম। তাই তোমরা পুরো ভিডিওটাতেই দেখতে পারবে ক্যামেরাটা একটু কাঁপছে, মানে আঁকাটাও একটু কাঁপছে। তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। আমার সাথে সেই সময় ছিল শুধু কয়েকটা ব্রাশ পেন আর কয়েকটা কালার পেন্সিল। সেই কটা দিয়ে আমি ফুল আঁকাটা কালার করা কমপ্লিট করেছিলাম। প্রথমে আমি স্কাই কালারের কালার পেন্সিল দিয়ে লাইটভাবে একটু কালার করেছিলাম। মিডিলটাতে আমি একেবারেই হালকা করে কালার করেছিলাম যাতে একটু ফেড লাগে। তারপর আমি ডিপ ব্লু আর নেভি ব্লু কালার দিয়ে বর্ডার করেছিলাম আর কিছুটা স্কেচ করেছিলাম যাতে দেখতে আরও ভালো লাগে, একটা ডিপ কালার আসে। যেহেতু আমি হাতে ধরেই ভিডিওটা করছিলাম, তাই পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি। মেন যে জায়গাগুলো আমি কালার করছিলাম শুধু সেই জায়গাগুলোর ওপর ফোকাস করেই আমি ভিডিওটা করেছি। প্রথমে আমি একটা অরেঞ্জ কালারের কালার পেন্সিল দিয়ে ক্লিপের কালারটা করছিলাম, কিন্তু সেটা আমার একদম ভালো লাগছিল না। তাই আমি একটা ব্রাশ পেনের রেড কালার দিয়ে লিপের কালারটা করে নিলাম। আর অরেঞ্জিস আর পিঙ্ক কালারটা হালকা করে আমি চোখের তলায় আর ঠোঁটের ভেতরটাতে, মানে যেটা মুখের ভেতরটা দেখা যাচ্ছে সেখানটায় কালার করে নিলাম। আর একটা মাইক্রোটিপ পেন দিয়ে আমি চোখ আর আইব্রোগুলো স্কেচ করে নিলাম। আমি কিন্তু গোপাল বা কৃষ্ণ ঠাকুরের খুব বড় ভক্ত। তোমরা কার ভক্ত? তোমাদেরও কি ভালো লাগে গোপাল ঠাকুরকে? কমেন্ট বক্সে কিন্তু প্লিজ জানিও। এবার আমি লাইট গ্রিন কালার দিয়ে কাপড়ের রংটা করে নেব। ভেবেছিলাম ইয়েলো রং করব, কিন্তু আমার কাছে তো বেশি কালার ছিল না, যে কটা কালার ছিল তার মধ্যেই করতে হবে। কিন্তু ইয়েলো কালারটা আমি তো গয়নার ওপর ইউজ করব, সেই কারণে আমি আর ইয়েলো কালারটা এখানে অ্যাপ্লাই করলাম না। আমি এখানে এই গ্রিন কালারটাই অ্যাপ্লাই করলাম। মিডিলগুলোতে আমি গ্রিন কালারটা লাইটভাবে অ্যাপ্লাই করলাম। সেই একই গ্রিন কালার দিয়ে ধারের দিকগুলো, যেগুলো কাপড়ের ভাঁজের পার্টগুলো দেখা যাচ্ছে, সেইগুলোতে আমি ওই একই কালার একটু ডিপ করে করলাম। এবার ডার্ক গ্রিন কালার পেন্সিল দিয়ে আমি বর্ডারগুলো আর একটু প্রমিনেন্ট করার জন্য একটু ডিপ করে দিলাম।
এবার ডিপ পিঙ্ক কালারটা দিয়ে, এটাকে অনেকে রানী কালারও বলে থাকো, এই কালারটা দিয়ে আমি মিডিলের যে কাপড়টা ছিল সেটাকে কালার করে নিলাম। এবার লাইট গ্রিন কালারের যে ব্রাশ পেন ছিল সেটা দিয়েও আমি একটুখানি শেড দিয়ে দিলাম, যাতে আরও ভালো লাগে কালারটা, একটু ডার্ক কালার আসে সেই কারণে। এবার চুলটাতেও তো কালার করতে হবে, তার জন্য ব্ল্যাক কালার ইউজ করার আগে আমি পেন্সিল কালারেরই ব্রাউন কালারটা ইউজ করে নিলাম। ব্রাউন কালারটা একদম নিচু থেকে ওপর পর্যন্ত ঠিক এইভাবে স্কেচ করে নিলাম। এরপর আমি পুরো হেয়ারটার একটা বর্ডার লাইন করে এইভাবে আমি পুরো হেয়ারটাকে করব, কারণ হেয়ারগুলো একটু অগোছালো থাকে। এরপর আমি ইয়েলো কালার দিয়ে গয়নার কালারগুলো করে নেব, যেমন হার, হাতের বালা, পায়ের বালা, সমস্ত কিছু আমি যতগুলো গহনা থাকবে সমস্তটাই ইয়েলো কালার দিয়েই করব। আর কিছুটা রেড শেড দেব, যেটাতে আরও সুন্দর দেখতে লাগবে। দেখো আমি এইভাবে রেড কালারের বর্ডার দিয়ে এইভাবে এটা করে ফেলেছি। এবার আমার সবথেকে প্রিয় জিনিস যেটা হলো ময়ূরপুঞ্জ, সেটা আমি দেখো কিভাবে করি। এই ময়ূরের পেখমটা ছাড়া কিন্তু কৃষ্ণ ঠাকুরকে একদমই মানায় না, তাই এটা মাস্ট। আমি একদম মিডিলটাতে স্কাই কালার, তারপর ডার্ক ব্লু কালার দিয়ে একটা সেট করে নিলাম বর্ডারের মতো। এরপর আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব। অরেঞ্জ কালার দিয়ে আমি বাকি যে গোলের যে শেপটা সেইটাকে কমপ্লিট করব। এবার একটু ভায়োলেট কালারও মিডিলটায় দিয়ে দিলাম। এবার অরেঞ্জ কালার দিয়ে একটা একটা করে লাইন টেনে আমি পুরো পালকটা করব। এর ওপর গ্রিন কালার তো অবশ্যই অ্যাপ্লাই হবে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবার আমি লাইট গ্রিন কালার দিয়ে মিডল দিয়ে আবার একই ধরনের লাইন স্কেচ করে নেব, পুরো ময়ূরের পালকের মতোই দেখতে লাগবে। এরপর হালকা ব্লু কালারও এখানে অ্যাপ্লাই করব। এবার আমি ব্লু কালারটা এখানে অ্যাপ্লাই করব। তোমরা প্লিজ বলো আমার ড্রয়িংটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। টাটা।